যে বলছে যে উমরা করার পরে ব্যবসা উন্নতি হয়েছে। কেমনে? উমরায় গেছে, উমরাতে যাইতেছে সবাই ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ। সে চশমার ব্যবসা করতো, আরেকজন চশমা চায়না থেকে আনে, দেখা যাচ্ছে যে পাটতলি থেকে আনে চশমার ব্যবসা করে। মানে চায়না ইম্পোর্টারের সাথে যখন যোগাযোগ হয়ে গেছে, আগে একটা মাল আনতো সে মনে করেন যে 120 টাকায় 200 টাকায়, এখন ডাইরেক্ট চায়না ইম্পোর্টারের সাথে একসাথে হজে গেছে, একসাথে আল্লাহ রাস্তায় কাটাইছে, এর থেকে ভালো সম্পর্ক তো আর নাই। বলছে ভাই তুমি তো পাটতলি থেকে মাল নাও, তোমার মাল না আমার থেকে নিবা। আগে নিত 100-150 টাকা করে, এখন মাল নিতে সে 65 টাকা করে, অর্ধেক দামে মাল পাইতেছে। ব্যবসা বাড়ছে কিনা? হজ উমরা গেলে এমনি ব্যবসা বাড়ে। হাজার হাজার উদাহরণ আছে আমার। ব্যবসার নলেজ বাড়ে, এই নেটওয়ার্কিং বাড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি হজ উমরা করতে থাকো। কেননা ফাইন্নাহু ইয়ানফা'আন আল ফাকরা, যে তোমাদের হজ উমরা যদি তোমরা পালন করো তো তোমাদের গুনাহ এবং তোমাদের দারিদ্রতা এইভাবে মুছে যাবে, যেমন কামারের হাপড়ে স্বর্ণের ময়লা এবং লোহার জং নিঃশেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ, এবং হজে মাবরুর অর্থাৎ কবুল হজের সওয়াব একমাত্র কি? জান্নাত। সুবহানাল্লাহ। প্রথমে তো আপনাকে বিমান আনতে হবে, যেটা আল্লাহ নবীর কথা, কোনো সন্দেহ আছে? এটা আমার কথা, কোনো বিশ্বাসের কথা, কোনো বাড়াওয়ালার কথা, নাকি ডাইরেক্ট আল্লাহ নবীর হাদিস? তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। সময় সংক্ষিপ্ত দেখে আমি হাদিসের কিতাবের নামও বলতেছি না, হাদিস নাম্বারও বলতেছি না। তো এই হাদিসের ভিতরে স্পষ্ট আছে কি? হজ উমরা পালন করলে কী হবে? সম্পদ বাড়বে, সম্পদে বরকত হবে, ফকির দারিদ্রতা কি নিঃশেষ হয়ে যাবে। কেমনে? আমরা তো দেখি হজে যেতে গেলে কি 4-5 লাখ টাকা লাগে, উমরা যেতে গেলে 1-1.5 লাখ টাকা লাগে না? যারা হজ করছে, উমরা করছে, করার পরে তাদের জীবনে কিছু হায়াত পাইছে। আমাদের দেশের মানুষের হলো যে হজ উমরা করবে শেষ বয়সে, কি এটা ভুল। আপনাকে আল্লাহ তাআলা এখন একটু সম্পদ দিছে, হজ করার মতন সম্পদ দিচ্ছে, হজ করে ফেলান। উমরা করার মতন সম্পদ দিচ্ছে, উমরা করে ফেলান। আমি শত মানে স্টাডি পাইছি যে বলছে যে উমরা করার পরে ব্যবসা উন্নতি হয়েছে। কেমনে? উমরায় গেছে, উমরাতে যাইতেছে সবাই ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ। সে চশমার ব্যবসা করতো, আরেকজন চশমা চায়না থেকে আনে, দেখা যাচ্ছে যে পাটতলি থেকে আনে চশমার ব্যবসা করে। মানে চায়না ইম্পোর্টারের সাথে যখন যোগাযোগ হয়ে গেছে, আগে একটা মাল আনতো সে মনে করেন যে 120 টাকায় 200 টাকায়, এখন ডাইরেক্ট চায়না ইম্পোর্টারের সাথে একসাথে হজে গেছে, একসাথে আল্লাহ রাস্তায় কাটাইছে, এর থেকে ভালো সম্পর্ক তো আর নাই। বলছে ভাই তুমি তো পাটতলি থেকে মাল নাও, তোমার মাল না আমার থেকে নিবা। আগে নিত 100-150 টাকা করে, এখন মাল নিতে সে 65 টাকা করে, অর্ধেক দামে মাল পাইতেছে। ব্যবসা বাড়ছে কিনা? হজ উমরা গেলে এমনি ব্যবসা বাড়ে। হাজার হাজার উদাহরণ আছে আমার। ব্যবসার নলেজ বাড়ে, এই নেটওয়ার্কিং বাড়ে। এই জন্য এছাড়া আল্লাহ তাআলা তো দিবেন, আপনার ব্যবসা না যে কোনোভাবে আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহ রসুলের ওয়াদা না? আপনার দারিদ্রতাকে একদম মুছে দিবেন যদি আপনি কী করেন? হজ উমরা পালন। এই জন্য আমরা নিয়াত করি, এখন থেকে দোয়াও করবো যে আল্লাহ আমাকে এত সেটা সম্পদ দেন যাতে আমি আগামী বছর বা আগামী মাসে বা 2-1 মাসের মধ্যে কি উমরা যেতে পারি। নিয়াত করেন এবং আল্লাহ তাআলা দিচ্ছে। ওই যে আয়ের আগেই বলছে তাকুল করতে, তাকুল করার চেষ্টা করেন, ব্যবসা যেটা করে সেটা বড় করার চেষ্টা করেন, দেখবেন যে কি আল্লাহ তাআলা সহজ করে।